যে প্রচলিত সংস্কৃতি, সেই সংস্কৃতির জমাট মোজাইকের কথা, এই কথা আমাদের সামাজিক জীবনের প্রত্যহ এবং নিত্যদিনের কথা। আমাদের দীর্ঘদিনের এই কথাগুলো ভেঙে দিয়েছিল শেখ হাসিনা। আছে না একটি প্রবাদ আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা শেখ হাসিনা তাই করতে চেয়েছেন 17 বছর এবং তার আগেও সেটা করতে চেয়েছেন। বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে, বাংলাদেশ জঙ্গিবাদের দেশ, বাংলাদেশের বিরোধী দলগুলো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণরূপে এ জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। শুধুমাত্র তিনি ভালো, তিনি অসাম্প্রদায়িক, আর সবাই হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, অন্যান্য রাজনৈতিক দল। আজকে আপনাদের বক্তব্যে শেখ হাসিনার এই ঘৃণ্য মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন। এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই। এদেশের এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক, যিনি ব্রিটিশ আমলের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম ডক্টর R.C. মজুমদার, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তিনি একটি কথা বলেছেন, তার বই আছে 4 খণ্ডের, হিস্ট্রি অফ বেঙ্গল। তার 4র্থ খণ্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে 500-600 বছর আগেও কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয়। আমাদের এই বাংলায় উপাখ্যান আছে না, চাঁদ সদাগরের উপাখ্যান, লক্ষিন্দর বেহুলার সেই কাহিনী, সেই মনসা দেবীর সাথে চাঁদ সদাগরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা আমরা জানি। এবং তারপরে তো একটা বড় উপাখ্যান। এই চাঁদ সদাগর কি ধর্মে কি হিন্দু, কিন্তু উনার বাড়িতে, উনার প্রাসাদে অপদেবতা এবং ভূত প্রেত এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফও রাখা হতো। এইটা হচ্ছে ধর্ম সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে। হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব, আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ, আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল। এখানে কোনো প্রভেদ ছিল না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর। সুতরাং আমাকে সমর্থন করো, অন্য বিরোধী দল কাউকে সমর্থন করবেন না। এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যতি রেখে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করব, সেটাকে সমর্থন দিই। বাংলাদেশের ভাবমূর্তিকে এইভাবেই বিনষ্ট করেছিলেন। কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই। শেখ হাসিনা হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছেন। কই, আমরা যখন আমাদের জন্মের পর থেকে, আমরা তো পাকিস্তান আমলে জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি এই কথা। তারপর জিয়ার আমল আসলো, এরপরে আরো অনেক সময় গেল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95 কোনোদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলেই করা হয়েছে। এবং সবচাইতে মজার ব্যাপার হলো, শেখ হাসিনার আমলেই দেব মন্দির, দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে। কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। আওয়ামী লীগের আমলেই। এখন তো সে পলাতক। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিকশাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ,
সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তো পালানোর পরেও কিন্তু ওনার ষড়যন্ত্র কিন্তু থামছে না। গত যে দুর্গাপূজা হলো, যে সপু বলে গেছে, এই দুর্গাপূজায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এই চক্রান্ত ষড়যন্ত্র একসাথে আমরা মোকাবেলা করেছি, হিন্দু মুসলমান সকল ধর্ম মিলে, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলে।